ফেব্রুয়ারি মঙ্গল মার্গী হয়েছে এবং মীন রাশির ভাগ্য কেমন থাকবে। মীন রাশির মানুষ কিন্তু অনেক কিছু পাবেন, কারণ মঙ্গলের সাথে মীন রাশির কিন্তু একটা ওতপ্রোতভাবে সম্পর্ক আছে। কারণ মীন রাশির চতুর্থপতি দেখবেন মঙ্গল, মীন রাশির চতুর্থপতি মঙ্গল এবং নবমপতিও কিন্তু মঙ্গল, কারণ সপ্তম কন্যা, অষ্টম তুলা, নবম কিন্তু বৃশ্চিক। তার মানে আমরা বুঝতে পারলাম মীন রাশির চতুর্থপতি এবং নবমপতি, ভাগ্যপতিও কিন্তু মঙ্গল। সেই মীন রাশির ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে মীন রাশির কিন্তু দেখুন দ্বিতীয়, তাহলে মীন রাশির ক্ষেত্রে যদি আমরা বিচার করি তাহলে দ্বিতীয় পতি কে পাচ্ছি? মেষের অধিপতিকে মঙ্গল, তার মানে দ্বিতীয় পতি পাচ্ছি। এদিকে বৃশ্চিকের অধিপতিও মঙ্গল, আবার নবমপতি পাচ্ছি। সেই মঙ্গল কোথায় বসে আছে? চতুর্থে বসে আছে। তাহলে দ্বিতীয় পতি এবং নবমপতি মঙ্গল চতুর্থে বসে থাকার কারণে, এবং এই মঙ্গলটা কিন্তু আগে মার্গী ছিল, এখন মঙ্গল বক্রী থাকার থেকে মঙ্গল এখন মার্গী হয়েছে, এবং মঙ্গল মার্গী হওয়ার ফলে মীন রাশির মানুষ থেকে শুরু করে বেশ কিছু রাশির মানুষ, আমি প্রত্যেকটা রাশি আপনারা জানেন ধরে ধরে আলোচনা করেছি, যারা দেখেননি অন্য রাশি তারা দেখে নিতে পারেন। 12টা রাশির কথাই আমি বলেছি, মেষ থেকে মীন পর্যন্ত। আজকে মীনটা বলে দিই। তো মীন রাশির কী কী সুযোগ সুবিধা পাবেন, কি কি পরিবর্তন হবে? কারণ দেখুন মঙ্গল যেহেতু রাগের কারক গ্রহ, মঙ্গল ভূমির কারক গ্রহ, মঙ্গল আপনার সম্পত্তির কারক গ্রহ, মঙ্গল আবার কিন্তু জ্ঞানেরও কারক গ্রহ। কারণ কোনো সাবজেক্টে যখন আপনি ডিপ নলেজটা নেবেন, ভীষণ ডিপ নলেজ, বা কোনো রিসার্চ করছেন, দেখবেন যে কোনো কাজে একটা রিসার্চ করতে গেলে কিন্তু একটা অধ্যবসায় দরকার হয়, একটা ধৈর্যের প্রয়োজন হয়। তাহলে সেই ধৈর্যটা কিন্তু আমাদের মঙ্গল দেয়। যদি আপনার ধৈর্য না থাকে, জানবেন আপনার মধ্যে ট্যালেন্ট থাকলেও কিন্তু আপনি পারবেন না, কারণ আপনাকে নিয়মিত সেই কাজটা করতে হবে, ধৈর্য ধরে কাজটা করতে হবে। তার জন্য দেখি যে কোনো শাস্ত্রে যারা গবেষণা করছে দীর্ঘদিন ধরে, তাদের কিন্তু আমরা এই ব্যাপারটা লক্ষ্য করি। তো স্বাভাবিকভাবে মীন রাশির চতুর্থে যেহেতু বসে আছে মঙ্গল, এবং দ্বিতীয়পতিও মঙ্গল আমরা দেখতে পাচ্ছি, আবার নবমপতিও মঙ্গল, তো স্বাভাবিকভাবে মীন রাশির প্রথম যে সুযোগ সুবিধা আসবে জায়গা জমির থেকে কিন্তু একটা পজিটিভ। যারা দীর্ঘদিনের একটা স্বপ্ন আছে, জায়গা কিনবেন, বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, তারা কিন্তু এই সময় চেষ্টা করতে পারেন। যাদের যাদের পারিবারিক অশান্তির চরম মাত্রায় পৌঁছে গিয়েছিল মীন রাশির ক্ষেত্রে, কিছুটা হলেও দেখবেন এখন রেহাই পাচ্ছেন। অর্থাৎ আগের মতন আর সেই ঝগড়াঝাটি অশান্তিটা কিন্তু হচ্ছে না 24শে ফেব্রুয়ারির পর থেকে। এখন অনেকটা স্থিমিত, অনেকটা কম হবে। এবং আপনার এই সময় কিন্তু যেটা সবচেয়ে একটা বড় জিনিস হওয়ার ব্যাপার আছে মীন রাশির ক্ষেত্রে, ফোর্থ হাউসে মঙ্গল থাকলে সেই জিনিসটা সবার ক্ষেত্রেই হয়, সেটা হচ্ছে আপনি বন্ধুদের মাধ্যমে অনেক যোগাযোগ পাবেন, বন্ধু বান্ধবের মাধ্যমে যোগাযোগ পাবেন। আপনার মায়ের বাড়ির সম্পত্তি এখন আপনি পেতে পারেন, মানে আপনার মামার বাড়ির কথা বলছি আমি। আপনার মামাদের সাথে একটা অত্যন্ত ভালোভাবে সম্পর্ক তৈরি হবে এখন, এবং সেখান থেকে আপনি কোনো কিছু পেতে পারেন, মামা বলুন, মাসি বলুন, পিসি বলুন। এবং আপনার বন্ধুদের মাধ্যমে যারা যারা চাকরির চেষ্টা করছেন তাদের মাধ্যমে কিন্তু কোনো যোগাযোগ এখন আপনার আসতে পারে। এবং যারা বিশেষ করে চুল ওঠার সমস্যায় কষ্ট পাচ্ছেন, হার্ট ওরিয়েন্টেড সমস্যায় কষ্ট পাচ্ছেন, মানে অ্যালার্জি আছে যাদের, অনেকের আছে গা হাত পা চুলকানোর ব্যাপার থাকে, তারা কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু মুক্তি পাচ্ছেন। এবং এই সময় কিন্তু আপনার কোনো কাজ যদি আটকে থাকে, কোনো কাজ টেকনিক্যাল কোনো কাজ, বা মনে করুন পেপারস বা কোনো সরকারি কোনো কাজ, সেই কাজগুলোকে কিন্তু আপনি এখন ভালোভাবে সম্পাদন করতে পারবেন। যারা বিশেষ করে বাড়ি থেকে কোনো বিজনেস বা ব্যবসা করছেন, তাদের কিন্তু সেই ব্যবসা বাড়বে। এই সময় কিন্তু মীন রাশির কিন্তু সম্পদ ধীরে ধীরে বাড়বে। এখন কিন্তু মীন রাশির দেখবেন মানে পয়সাটা অনেকটা কম খরচ হচ্ছে, এবং সম্পদটাও কিন্তু আপনার বেড়ে চলেছে। শুধুমাত্র মঙ্গলের জন্য কিন্তু আপনার সম্পদ বাড়বে, ভূমিজ সম্পদ আপনার বাড়বে। আপনার বিশেষ করে যাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল একবার, হয়তো ভেবেছিলেন আর কখনো সম্পর্ক তৈরি হবে না, তাদের সাথেও কিন্তু আপনার সম্পর্ক তৈরি হবে। যারা ইট ভাটা আছে যাদের, এমনকি যারা লেবার শ্রমিক, লেবার হিসেবে কাজ করছেন, মানে যে কোনো জায়গায়, ইট ভাটা বলে না, যে কোনো জায়গায়, কিন্তু যারা পার্টিকুলার ইট মানে তৈরি করেন, বিক্রি করেন, যারা ইট ভাটা বলা হয় এইগুলোকে সাধারণত, তাদের ক্ষেত্রে কিন্তু এখন কিন্তু ভীষণ ভীষণ ভালো সময়টা, ভীষণ ভালো সময়টা। যারা যারা সয়াবিনের ব্যবসা করছেন, তাদের কিন্তু এখন সময়টা কিন্তু অত্যন্ত ভালো। যারা পেট্রোকেমিক্যালের ব্যবসা করছেন তাদের সময়টা অত্যন্ত ভালো। এছাড়া মঙ্গলের জন্য কিন্তু আপনার শারীরিক কিছু
মানে অসুবিধা কিন্তু অনেকটা ঠিক হবে। যেমন ব্যথা বেদনা, মানসিক কষ্ট বলুন, বা ডিপ্রেশনে যারা ভুগছিলেন দীর্ঘদিন ধরে, তাদের ক্ষেত্রে দেখবেন কিছুটা হলেও কিন্তু আপনি অনেক ভালো ফল পাবেন। এবং এই সময়টায় আপনি কোনো চাকরির চেষ্টা করতে পারেন। এই সময়টায় কোনো চাকরির যোগ আছে। আমি বারবার করে আপনাদের বলি, যদি মঙ্গল ভালো না থাকে আমাদের সরকারি চাকরি পাওয়া কিন্তু একটু চাপের হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো, যারা যারা সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন, এই সময়টা একটু চেষ্টা করুন, বা এই মার্চ মাসের মধ্যে যদি কোনো পরীক্ষা আপনার হয়, সেই ক্ষেত্রে কিন্তু সফলতা পাওয়ার চান্স বেশি। যারা উকিল ওকালতি করছেন, তাদের কিন্তু রোজগার এখন বাড়বে। দেখবেন এখন ম্যাক্সিমাম কেসগুলোকে দেখবেন আপনি হয়তো জিতে যাবেন, বা আপনার ফেভারেবলে চলে আসলো সেই কেসগুলো। অর্থাৎ এই জায়গা থেকেও কিন্তু মীন রাশির মানুষ অত্যন্ত ভালো ফল পাচ্ছেন। এবং আর একটা জিনিস মীন রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনি লস হয়ে যাওয়া জিনিস বা হারিয়ে যাওয়া জিনিস এখন আপনি পেতে পারেন। এবং আপনার সন্তানের জায়গাটা একটু বলে দিই, সন্তানের জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব আছে মীন রাশির ক্ষেত্রে। কিছুটা হলেও সন্তানের জন্য আপনাকে বাড়তি চিন্তা করতে হবে, বাড়তি দায়িত্ব নিতে হবে। এই জিনিসগুলো হয়। সন্তান হয়তো কিছুটা হলেও বিপদগামী হয়েছে, এই জায়গাটা কিন্তু একটু আছে। মানে সন্তানকে নিয়ে কিন্তু একটা ছোটোখাটো কোনো দুশ্চিন্তা থাকতে পারে। এছাড়া মীন রাশির ক্ষেত্রে বাড়িতে দীর্ঘদিন বা না আসা কোনো বন্ধু বান্ধব আসতে পারে, কোনো আত্মীয় স্বজন আসতে পারে। দীর্ঘদিন যারা আসে না বা যোগাযোগ রাখে না, তারা কিন্তু বাড়িতেও আপনার আসতে পারে। এবং এই সময় মীন রাশির মানুষের আমি বলবো বিয়ের জন্য একটু চেষ্টা করতে পারেন, কারণ বিয়ের ব্যাপারটাও কিন্তু রয়েছে মীন রাশির ক্ষেত্রে। কারণ এই বিয়ের ব্যাপার, কারণ মনে রাখতে হবে মঙ্গল মিথুনে থেকে তার চতুর্থ দৃষ্টি কিন্তু কন্যায় পড়ছে। মিথুন, কর্কট, সিংহ, কন্যা, অর্থাৎ মঙ্গলের দৃষ্টি কিন্তু আপনার সপ্তমী আছে। মঙ্গলের দৃষ্টি যখনই সপ্তমে থাকবে, মনে রাখবেন সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আমরা সফলতা পাব। এবং এই সময় স্বামী স্ত্রীর মধ্যে একে অপরকে সম্মান করাটাই ভালো হবে। না হলে কিন্তু ইগো প্রবলেম তৈরি হয়ে যেতে পারে, না হলে কিন্তু কোনো মুশকিল। যারা কংক্রিটের কোনো কাজ করছেন, বিল্ডিং তৈরি করার কোনো কাজ করছেন, বিশেষ করে তৈরি করা, কিন্তু বিল্ডিং তৈরি করা বা প্রোমোটার হিসাবে যারা কাজ করছেন, ফ্ল্যাট তৈরি করছেন, তাদের কিন্তু কোনো সুখবর আপনি অবশ্যই পেতে পারেন। যারা লোন নেওয়ার চেষ্টা করছেন, এই সময় চেষ্টা করুন। আমি আশা রাখি লোন কিন্তু আপনার স্যাংশন হবে, লোনের জায়গাটা কিন্তু ভালো পাচ্ছি। এবং যারা তন্ত্রমন্ত্রের সাথে যুক্ত আছেন, কোনোভাবে সাধনার সাথে যুক্ত আছেন, তারা কিন্তু এই সময় দেখবেন খুব সততার সাথে এবং শক্তির সাথে, দীর্ঘ মনোযোগের সাথে কিন্তু সেই কাজটা কিন্তু করতে পারবেন। যারা মহাকাশ বিজ্ঞানী হিসেবে কাজ করছেন, ভূতত্ত্ববিদ হিসেবে কাজ করছেন, অনেকে আছে ভূতত্ত্ববিদ হিসেবে কাজ করছেন, আবহাওয়ার খবর কোনো কিছু বলেন, তাদের কিন্তু আবার সময়টা এখন খুব ভালো। তারা কিন্তু কোনো খুশির খবর বা ভালো কোনো খবর পেতে পারেন মীন রাশির মানুষরা। এবং যারা বিশেষ করে তবে এখন মাছের ব্যবসার সাথে যারা যুক্ত মীন রাশির মানুষ, বা জলের কোনো ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আগের থেকে বেটার হবে। কিন্তু খুব বেশি যে বেটার হবে সেটা আমি বলবো না, আগের থেকে তবে বেটার হবে। যারা বিশেষ করে জলে ব্যবসা করতে গিয়ে লসে পড়ে গেছেন, বা যারা মনে করছেন অনেক কিছু হয়তো আপনার পুড়ে গেছে কোনো জিনিস, দরকারি কোনো জিনিস, তারা কিন্তু সেই জায়গা থেকে অবশ্যই নিজেকে রিকভারি করতে পারবেন। এই সময়টা কিন্তু আবার কিন্তু পুরোটাই ঠিক আছে। তবে মনে রাখতে হবে, রাস্তাঘাটে বা অন্য কোনো ঝামেলা হলে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। অন্যের ঝামেলায় বা অন্যের উস্কানিতে নাক গলাবেন না। অন্য কেউ কিছু বললে বেশি প্রতিবাদ করতে যাবেন না, বা মানুষের সাথে বেশি তর্কেও জড়াবেন না, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। যারা কোর্টে ডিভোর্সের কোনো মামলা চলছে বা এমনি অন্য যে কোনো মামলা চলছে, তারা কিন্তু এই সময়টায় কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। আইনত দিক থেকে যথেষ্ট ভালো ফল পাবে মীন রাশির মানুষ, যে কোনো আইনত দিকটাই। ভ্রাতা ভগিনী বা বড় ভাই বোন, তাদের সাথে এই সময় কিন্তু জমি জায়গা নিয়ে যদি কোনো ডিসপুট থাকে, সেই ডিসপুটটা কিন্তু এখন মীমাংসিত হতে পারে। অনেকের থাকে সই করে না, বা অনেকে আসতে চায় না, হয়তো পার্টনারশিপে আছে, ভাই বোনের একটা সম্পত্তি আছে, যৌথ প্রপার্টি আছে, জয়েন্ট ভেঞ্চার, তো এইগুলোতে কিন্তু অবশ্যই ভালো ফল পাওয়া যাবে। যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন, বা যারা কোনো এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে একটু চাপ থাকবে এই মাসটা। মাসের শেষে একটু উপকার পেতে পারেন মীন রাশির মানুষ।
মাসের ধরুন 20 তারিখ পর্যন্ত কিন্তু একটু চাপে থাকবেন। তারপরে কিন্তু ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে বেটার ফল পাবেন মীন রাশির মানুষ। তবে মনে রাখবেন, কোনো গরুকে যখন কোনো কিছু খেতে দেবেন এই সময়টাই, এই সময় গরুকে খেতে দিতে পারেন আপনারা কালো বা সাদা রঙের কোনো গরুকে, এটা কিন্তু মীন রাশির জন্য ভীষণ ভালো। কালো বা সাদা রঙের গরুকে খেতে দিতে পারেন। আর আমি বারবার করে আপনাদের বলি, মীন রাশির মানুষ বিশেষ করে যারা আর্থিক কষ্টে ভুগছেন বা দারিদ্রতার একেবারে চরম সীমায় পৌঁছে গেছেন, হাতে একদম টাকা থাকছে না, বাড়িতে একটু মাছ এনে পুষুন। অন্তত 30 দিন বাড়িতে মাছ এনে রেখে দিন, এনে তাদেরকে সেবা করুন, তাদেরকে খেতে দিন মাছকে, তারপরে আবার পুকুরে বা জলাশয়ে ছেড়ে দিন, বা আপনি অ্যাকোয়ারিয়ামেও রাখতে পারেন। মীন রাশির মানুষ মাছ রাখলে বাড়িতে তার কিন্তু দারিদ্রতা দূর হয়। আমি বারবার করে আপনাদের একটা কথা বলি, আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। যারা যারা বিশেষ করে চরম দারিদ্রতার শিকার হচ্ছেন, বা হয়তো আপনার পুষ্টিতে কোনো দারিদ্র যোগ আছে, অনেকের আছে রবি শুক্র একসাথে বসে আছে, দারিদ্র যোগ তৈরি করে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু অর্থ আসা একটু চাপের হয়, ঋণ করে দেয়। তো তারা অবশ্যই, যারা যারা দেখছেন আর্থিক কষ্ট ভুগছেন মীন রাশির মানুষ, তারা অবশ্যই বাড়িতে মাছ আনুন। 30 দিনের মধ্যে কিন্তু আপনি ফল পাবেন, এর উপকার আপনি অবশ্যই বুঝতে পারবেন। ধন্যবাদ।